আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব যে দোয়া করার আদব সমূহ। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে দোয়া আমাদের মুসলিম জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তো আল্লাহর কাছে দোয়া করব, তো দোয়া করার আদব সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কেননা দোয়াটা আপনি আল্লাহর সাথে করতেছেন বা আল্লাহর কাছে করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আদব মেনটেন করতে হবে। প্রথম নম্বর আদব হচ্ছে আল ইখলাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা বিশ্বাস করব যে এই জিনিসটা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহর কাছে আমরা একনিষ্ঠভাবে চাবো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 60 নম্বর আয়াতে বলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমার রব বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এছাড়াও আমরা ইখলাস সম্পর্কে জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি দোয়াটা করতেছেন কি উদ্দেশ্যে, সেই বিষয়টা কিন্তু লক্ষণীয়। 2 নম্বর হচ্ছে দোয়া করার আদব আল বাদিউ বিল হামদি ওয়াস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেক সময় দেখা যায় যে সরাসরি আমরা একটা জিনিস চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে আমরা চেয়ে বসি, কিন্তু আদব হচ্ছে এটা যে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর প্রশংসার মাধ্যম দিয়ে শুরু করা, এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা। এই মর্মে একটা হাদিস নিয়ে আসা হয়েছে এখানে। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দেখলেন যে তিনি নামাজের মধ্যে দোয়া করতেছেন, কিন্তু সেখানে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসূলের প্রতি দরুদও পড়েনি। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করে বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইবদা বিতাহমিদিল্লাহ ওয়া সানা আলাইহি, কেউ যখন আল্লাহর কাছে দোয়া করবে তার উচিত হবে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা, এবং সুম্মা ইসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, এবং এরপরে যা কিছু চাইবে সে চাইতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম 2 নম্বর আদব হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখা। 3 নম্বর আদব হচ্ছে আল জাজমু ফি দুআ ওয়াল ইয়াকিন বিল ইজাবা। আমরা নড়বড় নয়, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওটা দৃঢ় প্রত্যয় নিয়ে চাইতে হবে যে আল্লাহ এটা আপনার কাছে চাইছে, আপনি দিবেনই। এরকম নয় যে আপনি আর চাইলে দিবেন, না চাইলে দিবেন না, এটা নয়। বরঞ্চ দোয়া করার আদব হচ্ছে ওটা মানে দৃঢ় প্রত্যয় নিয়ে, আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এই মর্মে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাআ আহাদুকুম ফালইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি ইন শি'তা ফালা ইয়াকুল। আল্লাহ রাসূল বলেন যে কেউ যখন দোয়া করবে তখন এরকম যাতে না বলে আল্লাহ আপনি চাইলে দিয়েন, না চাইলে না দিন, এরকম যাতে না হয়। কিন্তু ওয়ালাকিন লিয়াযিমিল মাসআলা, চাওয়ার সময় অবশ্যই যাতে করে দৃঢ় প্রত্যয় থাকে এবং দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহ আপনি আমাকে দিবেনই, দিবেন না কেন, এরকম একটা প্রত্যাশা নিয়ে চাইতে হবে। 4 নম্বর হচ্ছে আল ইলহাউ ওয়া আদামিল ইস্তিজাল। 4 নম্বর আদব হচ্ছে যে দোয়া করা আমাদের লেগে থাকতে হবে এবং তোড়জোড় করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ আপনি আজকে দোয়া করলেন, কালকেই ফল পাবেন, এরকম বিশ্বাস রাখা যাবে না। হয়তো ফল আসতে পারে, নাও আসতে পারে, না আসলে পারে, আপনাকে অবিরাম দোয়া চালিয়ে যেতে হবে। এই মর্মে ইমাম মুসলিম এবং বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তোড়জোড় না করে, আর যখন তোড়জোড় করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে না। সুতরাং অবশ্যই এটা বড় ধরনের আদবের মধ্যে উল্লেখযোগ্য। 5 নম্বর আদব হচ্ছে যে খাফদুল্লাহ সাউদ বিদুআ, দোয়া করার সময় অবশ্যই মানে আওয়াজটা যাতে একটু মোটামুটি নিম্নগামী হয়। অনেক সময় অনেক মুসল্লিকে দেখা যায় এমন বিকট আওয়াজে দোয়া করে যে পার্শ্ববর্তী মুসল্লিদের কষ্ট হয়, এটা অবশ্যই লক্ষণীয়। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো বিনয়ের সাথে এবং আওয়াজটা যাতে নিচু মানের হয়। সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 নম্বর হচ্ছে আদব তাওয়াসসুল বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ভালো ভালো গুণ আছে, ভালো ভালো গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা এবং তাকে ডাকা এবং সেই গুণের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই মর্মে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা দেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। 7 নম্বর আদব হচ্ছে আল উযু
ক্বাবলা দুআ, চেষ্টা করতে হবে যে দোয়া করার আগে উযু করে নেওয়া। উযু যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দোয়াটা কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি থাকে। এই মর্মে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন, সেখানে আবু মুসা আল-আশআরীর হাদিস, সেখানে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাইন ফাতাওয়াদ্দা থুম্মা রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল তাকে পানি আনতে বললেন, ওযু করলেন, ওযু করে তিনি দোয়া করেছেন, সাব্যস্ত আছে। ৮ নম্বর আদব হচ্ছে ইস্তিকবালুল কিবলা। চেষ্টা করতে হবে যে দোয়া করার সময় কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়াটা সুন্নাহ। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে যখন দোয়া করেছেন তখন আল্লাহ রাসূল কিবলামুখী হয়েছেন। এই মর্মে ইমাম মুসলিম একটা হাদিস নিয়ে আসছেন। ৯ নম্বর আদব হচ্ছে যে রফুল ইয়াদাইন, যে আল্লাহর কাছে দোয়া করার সময় অবশ্যই হাত তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আবু দাউদ হাদিসটি নিয়ে আসছেন যে যখন ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি আল্লাহর কাছে দুই হাত তুলেন তো সেই দুই হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুতরাং ৯ নম্বর আদব হচ্ছে আমাদের হাতকে উপরে তুলতে হবে। এবং ১০ নম্বর আদব হচ্ছে হুজুরুল কলব। দোয়া করার সময় আমরা অনেককে দেখা যায় দোয়া করি নামকে ওয়াস্তে, আমরা দোয়া করব অবশ্যই, কিন্তু আমাদের অন্তরটা যাতে উপস্থিত থাকে, আমরা কি বলছি, কি চাচ্ছি আল্লাহর কাছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই মর্মে ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ রাব্বুল আলামিন অমনোযোগী বান্দা থেকে দোয়া কবুল করে থাকে না বা সাড়া দিয়ে থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা প্রত্যেকেই দোয়া যেহেতু করি, তো দোয়া করার ক্ষেত্রে এই সমস্ত আদবগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে দোয়াটা গ্রহণযোগ্যতা বেশি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো জানা এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।